ইসলামী দল বলতে আপনারা কি মিন করেন এটা আমার কাছে স্পষ্ট না এখনো। ইসলামী দলগুলো তো একজোট ছিল, এখনো তো একজোটই আছি আমরা। কোথায় চলে গেছে, কে কোথায় চলে গেছে? নির্বাচন অনেক দূরে, এখনও নিজেদের মধ্যে বসাবসি হচ্ছে। জমিয়ত কোথায় চলে গেল? কোথাও তো যায়নি এখনো পর্যন্ত। আর ইসলামী জোট বলে যদি আপনারা সুনির্দিষ্টভাবে কোনো কাউকে বুঝিয়ে থাকেন, তা ক্লিয়ার করলে আমি বলতে সুবিধা হবে। এখনও পর্যন্ত যারা আছেন, এখন নতুন করে শুনতেছি এনসিপি, নাগরিক ঐক্য এবং এবি পার্টি, এগুলো ইসলামী দলগুলো, আরও 4টা ইসলামী দলের সাথে 7টি দল একসাথে হয়েছে। যদি তাই হয়ে থাকে তাহলে কি ইসলামী জোট হলো? নাগরিক ঐক্য কি ইসলামী দল? এনসিপি ঘোষণা দিচ্ছে তারা ইসলামের জন্য রাজনীতি করবে, তারা ম্যানিফেস্টোতে লিখছে। এবি পার্টি কি বলছে তারা ইসলামী পার্টি? তাহলে ইসলামী জোট কী করে হচ্ছে? যেই জোটে যে জমিয়ত এখনও সামিল হয়নি, সেটাই তো আপনারা মিন করছেন। তাহলে সেটা কি ইসলামী জোট? সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে যদি বলেন, সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে বলতে ওখানে 4টা দল আছে, আমাদের এই সমমনা দলগুলোর 4টা দল আছে, এরকম আরও 4 থেকে 6টা দল বাহিরেও তো আছে। আর আমি এটা কোনোভাবেই এটার কি না, আমি বিরোধী না যে এদের সাথে জোট করা হোক বা না হোক, এটা রাজনৈতিক স্ট্র্যাটেজি, যাটা সে ঠিক করবে। এবং আমরা রাজনীতি করি কেন? বাংলাদেশে রাজনীতির মাধ্যমে ইসলাম কায়েম হয়ে যাবে, এ কথা যারা ভাবে তাদের ইমান নিয়ে প্রশ্ন দেখা দিবে। তখন গণতান্ত্রিক উপায়ে এভাবে ইসলাম কায়েম করার জন্য আমরা রাজনীতি করি, এ কথাটা স্পষ্ট হইতে হবে। আমরা কোনো রকম নিজেদের ডিফেন্সিভ অবস্থায় রেখে আমরা কি সময় কাটাচ্ছি এখন, আজকে না, শুধু সেই 47-এর পরের থেকে আজ অবধি কেউ সরাসরি ইসলাম কায়েমের ডাক দিয়েছে এমনটি এখনও হয়নি। গণতান্ত্রিক উপায়ে ইসলাম কায়েম আদৌ হবে না। তাহলে আমরা কেন রাজনীতি করি? আমরা রাজনীতি করি ইসলামের হেফাজতের জন্য, ডিফেন্সিভ উপায়ে আছি এখনও, বড় বড় হামলাগুলোকে ডিফেন্স করার জন্য। এবং একটা সময় চলতে চলতে যেদিন মনে করব যে ইসলামী দলগুলো একসাথে হলেই আমরা ক্ষমতায় যেতে পারছি অথবা সম্মানজনকভাবে বিরোধী দলে বসতে পারছি, সেদিন এক মুহূর্ত কাল বিলম্ব করা হবে না, সবাই একসাথে, এটাই ন্যাচারাল। সেদিন একটা হয়ে যাবো, একসাথে মিলে ক্ষমতায় যাব। কিন্তু আপনি কোনো বিচারে এখন যাদেরকে ইসলামী দল বলতেছেন, আবার সাথে সাথে অন ইসলামী দলও মিলিয়ে নিচ্ছেন, এই সকলকে মিলাইলে পরে কোন বিচারে বলতে পারি যে আমরা ক্ষমতায় যাব? যেহেতু ক্ষমতায় যাব না, তাহলে প্রত্যেকেরই স্বাধীনতা আছে এখানে নিজ নিজ দলের লাভ এজেন্ডা অনুযায়ী, নিজের পরামর্শ অনুযায়ী চুজ করা যে আমি কোন অ্যালায়েন্সে থাকব। সেটা হয়তো সময় মতো আমাদের দল নিবে, সেই সিদ্ধান্ত কোন দিকে যাবে। যদি মনে করে যে না, এখন যেগুলোর কথা শুনছি এগুলো জোরালো হচ্ছে এবং ওখানে থাকলে আমাদের ভালো হবে সকলের, তাহলে আমার দল সেই পরামর্শ করে সেই সিদ্ধান্তই নেবে এবং সেটাকেই আমরা মেনে চলবো। এখনও পর্যন্ত ওপেন সিক্রেট কোনো অ্যালায়েন্স হয়নি, কোনো জোট হয়নি, কোনো সমঝোতা কারোর হাতেই হয়নি।